দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে বিগ হিট সিনেমা, সেটা আমার আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কারণে যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার ভিড় থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে। আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট অপশন থাকে। এবং ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব। আর আজকে এই যে একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি। আজকে ওনার সৌজন্যে, ওনার একনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি, আপনারাও দেখলেন। থ্যাঙ্কস টু মি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর একনল। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশের নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক, দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। সো ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং মামুন অনন্য মামুন তার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি। রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল। আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি। আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি, আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি। আজকে আমার দরদ যেমন দেখলেন, সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন, হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে। দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন। দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখে পরে পানি জমে গেছে দরদের জন্য। দরদকে ভূয়সী প্রশংসা করছেন আপনারা সবাই, এত ভালোবাসা দিচ্ছেন দরদকে। ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরও অন্যান্য ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে, বরবাদের বাজেটে মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য, পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। সকলের ভালোবাসা, দেশের সকলের মানুষের ভালোবাসা, আমার দেশের সব মানুষের ভালোবাসা, সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি, ভালোবাসাটা আমার প্রতি, যে বিশ্বাস রাখাটা, যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার। এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায়, এটা আসলে আমার কর্তব্য। আমার কর্তব্যের প্রতি আরও অনেক, মানে আমার কাছে তখন মনে হয় যে না, আমাকে ভালো কাজ করতেই হবে। সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা, সেই একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে। বিকজ আমার দেশের মানুষ, আমার সকল সাকিবিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি, আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব।